আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। যৌন নিপীড়ক এপস্টেইনের উড়োজাহাজে ট্রাম্পের ৮ বার ভ্রমণ, সঙ্গে ছিলেন কে? যুদ্ধবিরতির মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, হতাহত ৭। মাদুরোর পদত্যাগই হবে বুদ্ধিমানের কাজ, ডোনাল্ড ট্রাম্প। যৌন নিপীড়ক এপস্টেইনের উড়োজাহাজে ট্রাম্পের ৮ বার ভ্রমণ, সঙ্গে ছিলেন কে? যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফ্রি এপস্টেইনের ব্যক্তিগত উড়োজাহাজের যাত্রীদের তালিকায় নাম রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই উড়োজাহাজে ৮ বার চড়েছেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এসব ভ্রমণ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন সংক্রান্ত নতুন ইমেল বার্তা থেকে এমন তথ্য জানা গেছে। ২০২০ সালের ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৎকালীন এক সহকারী অ্যাটর্নির পাঠানো ওই ইমেলে লেখা হয়েছে, এপস্টেইনের ব্যক্তিগত উড়োজাহাজে ডোনাল্ড ট্রাম্প যতবার ভ্রমণ করেছিলেন বলে আগে ধারণা করা হয়েছিল বা আমরা জেনেছিলাম, তার চেয়ে অনেক বেশিবার তিনি ভ্রমণ করেছেন। যাত্রীদের তালিকায় ট্রাম্পের নাম থাকার মানেই যে তিনি অপরাধের সঙ্গে জড়িত তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। তবে এর আগে ট্রাম্প বিষয়টি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। ২০২৪ সালে ট্রাম্প লিখেছিলেন, আমি কখনোই এপস্টেইনের উড়োজাহাজে চড়িনি। এপস্টেইনের সঙ্গে মিলে কোনো অপরাধমূলক কাজে জড়িত হওয়ার কথাও অস্বীকার করেছেন ট্রাম্প। মার্কিন বিচার বিভাগ বলেছে, গতকাল মঙ্গলবার প্রকাশিত কিছু নথিতে ট্রাম্প বিরোধী অসত্য ও স্পর্শকাতর তথ্য উল্লেখ করা আছে। ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। তবে ট্রাম্প বলেছেন, এপস্টেইন প্রথমবার গ্রেপ্তার হওয়ার অনেক আগেই তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া একটি আইনের আওতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত ৩০,০০০-এর বেশি পৃষ্ঠার কিছু নতুন নথি প্রকাশ করেছে। ওই আইনের আওতায় বিচার বিভাগের ওপর গত শুক্রবার নাগাদ এপস্টেইন সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ নথি প্রকাশের বাধ্যবাধকতা ছিল। গতকাল এক বিবৃতিতে বিচার বিভাগ বলেছে, নথিগুলোর কোনোটির মধ্যে ২০২০ সালের নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ে জমা দেওয়া মিথ্যা ও অতিরঞ্জিত দাবিগুলো রয়েছে। স্পষ্ট করা যাক, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। যদি এর মধ্যে সামান্যতম বিশ্বাসযোগ্যতা থাকত, তাহলে সেগুলোকে অবশ্যই ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে বিচার বিভাগ আরও বলেছে, তবুও আইন ও স্বচ্ছতার প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এপস্টেইনের ভুক্তভোগীদের আইনগতভাবে প্রয়োজনীয় সুরক্ষা বজায় রেখে বিচার বিভাগ এসব নথি প্রকাশ করছে। কৌশলীর ইমেইলটি ২০২০ সালের ৭ জানুয়ারি পাঠানো হয়। এপস্টেইন ফ্লাইট রেকর্ডস নামে একের পর এক পাঠানো ইমেইলের একটি ছিল এটি। ইমেইলে প্রেরক এবং প্রাপকের নাম ঢেকে দেওয়া হয়েছে। তবে ইমেইলের নিচে লেখা আছে সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টের সহকারী অ্যাটর্নি, তবে তার নামটি ঢেকে দেওয়া হয়েছে। ইমেইলে বলা হয়েছে, ট্রাম্প ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে অন্তত ৮টি ফ্লাইটে যাত্রী হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে অন্তত 4টি ফ্লাইটে ম্যাক্সওয়েলও উপস্থিত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি মার্লা ম্যাপেলস, দ্বিতীয় স্ত্রী, তার কন্যা টিফানি এবং ছেলে এরিক সহ অন্যান্যদের সঙ্গে এসব ভ্রমণ করেছেন। ইমেইলে আরও লেখা হয়েছে, ১৯৯৩ সালের এক ফ্লাইটে তিনি ও এপস্টেইনই শুধু যাত্রী ছিলেন। অন্য একটি ফ্লাইটে শুধু ৩ জন যাত্রী ছিলেন, তারা হলেন এপস্টেইন, ট্রাম্প এবং তখন ২০ বছর বয়সী। বাক্যের বাকি অংশটা ঢেকে দেওয়া হয়েছে। ইমেইলে বলা হয়েছে, অন্য দুটি ফ্লাইটে এমন ২ জন যাত্রী ছিলেন যারা ম্যাক্সওয়েল সংক্রান্ত মামলায় সম্ভাব্য সাক্ষী ছিলেন। ইমেল অনুযায়ী ট্রাম্প এপস্টেইনের উড়োজাহাজে এমন সময়ও ভ্রমণ করেছেন যখন কিনা তাকে ম্যাক্সওয়েল সংক্রান্ত মামলায় অভিযুক্ত করার কথা ভাবা হচ্ছিল। অপ্রাপ্তবয়স্কদের অবৈধ যৌন কর্মকাণ্ডে প্রলুব্ধ করা এবং যৌন কর্মের জন্য তাদের পাচার করার অভিযোগে ২০২২ সালে ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মার্কিন বিচার বিভাগ তখন বলেছিল, ম্যাক্সওয়েল অন্তত ২০৯৪ সাল থেকে প্রায় ২০০৪ সাল পর্যন্ত এসব অপরাধ করেছেন। এপস্টেইন ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাকক্ষে মারা যান। তিনি যৌন নিপীড়নের অভিযোগে দোষ সাব্যস্ত হয়েছিলেন।
যৌন উদ্দেশ্যে পাচার কাজে জড়িত অভিযোগেও তার বিরুদ্ধে বিচার চলছিল। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, হতাহত ৭। চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে একজন ফিলিস্তিনি নিহত ও এক শিশুসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ২৪ ডিসেম্বর জাবালিয়া, গাজা সিটি ও খান ইউনিস, রাফা এলাকার বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার বাহিনী। ইয়েলো লাইন, এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতে এসব হামলা হয়েছে বলে দাবি গাজা কর্তৃপক্ষের। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালালে আইয়ুব আবদেল আয়েশ নসর নামে একজন ফিলিস্তিনি নিহত ও ২ জন আহত হন। চিকিৎসা সূত্রে বরাত দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে গুলিবিদ্ধ হয়ে ৩ জন আহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলীয় মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে রাফা এলাকায় বিস্ফোরণে এক ইসরায়েলি অধিকারতা আহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করেছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরস্ত্রীকরণের কোনো ইচ্ছা দেখাচ্ছে না হামাস। তবে হামাস পাল্টা দাবি করেছে, ইসরায়েলি অধিকারতা আহত হওয়ার ঘটনাটি পুরানো অবিস্ফোরিত বোমা থেকে ঘটেছে। যুদ্ধবিরতিতে এখনও অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে সংগঠনটি। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েব এরদোয়ান অভিযোগ করে বলেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, তুরস্ক শান্তির পক্ষে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোস করবে না। এদিকে বুধবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল। বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়। মাদুরোর পদত্যাগই হবে বুদ্ধিমানের কাজ, ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য পদত্যাগ করাই হবে বুদ্ধিমানের কাজ। ভেনেজুয়েলার তেল রপ্তানি ঘিরে দেশটির বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানান মাদুরো। এদিকে মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সোমবার ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ১২ বছর ক্ষমতায় থাকা মাদুরো পদ ছাড়বেন কিনা তা তার নিজের সিদ্ধান্ত। তবে ট্রাম্প বলেন, আমি মনে করি সেটাই হবে বুদ্ধিমানের কাজ। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, মাদুরো যদি কঠোর অবস্থান নেন তবে সেটাই হবে তার শেষবারের মতো কঠোর পদক্ষেপ। তবে এর কয়েক ঘণ্টা পরই পাল্টা প্রতিক্রিয়া জানান মাদুরো। তিনি বলেন, হুমকি না দিয়ে নিজের দেশের সমস্যার দিকেই মনোযোগ দেওয়া উচিত ট্রাম্পের। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে নিজের দেশের দিকেই মন দিলে তিনি ভালো করতেন। বিশ্বে ভালো থাকতে চাইলে নিজের দেশের কাজই সামলানো উচিত। এদিকে ভেনেজুয়েলার প্রধান মিত্র রাশিয়া মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে থাকা মস্কো এই অবস্থান নেয় মঙ্গলবার অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগের দিন। ওই বৈঠকে ভেনেজুয়েলার ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা। রাশিয়া ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ কড়া সমালোচনা করা হয়। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে কথিত মাদক পাচারের অভিযোগে নৌযানে হামলা ও ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ। যুক্তরাষ্ট্রের একজন আধিকারিক রবিবার এএফপিকে জানান, তৃতীয় একটি জাহাজের পেছনে ধাওয়া চলছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সার্গেই লাভরভ ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের মধ্যে আলোচনায় ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এসব পদক্ষেপ অঞ্চলের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে এবং আন্তর্জাতিক নৌ চলাচলকে হুমকির মুখে ফেলতে পারে।